একটা ছোট্ট গ্রামে থাকত ৭ বছরের একটি মেয়ে, নাম পটু। পটু ছিল খুব কৌতূহলী, বুদ্ধিমান আর সবসময় কিছু না কিছু বানানোর চিন্তায় মগ্ন। তার ঘরে ছিল পুরনো ব্যাটারি, কয়েকটা তার, ছোট বাল্ব আর অনেক রঙিন খাতা, যেখানে সে নিজের আবিষ্কারের আইডিয়া লিখে রাখত। একদিন সন্ধ্যায় হঠাৎ তাদের ঘরে বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। তার ছোট ভাই ভয়ে বলল, পটু, আলো নিভে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। পটু একটু ভেবে মিষ্টি হেসে বলল, দেখো না, আমি নিজেই আলো জ্বালাব। তার মনে পড়ল বিজ্ঞান বইয়ের একটা ছবি, আলু দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। সে দৌড়ে গেল রান্নাঘরে। দুটো বড় আলু, কয়েকটা তামার কয়েন আর কিছু লোহার পেরেক নিয়ে এলো। তার মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পটু, এবার আবার কি বানাচ্ছ? পটু চোখ টিপে হেসে বলল, মা, এবার বানাবো আলুর আলো। সে খুব মনোযোগ দিয়ে প্রতিটা আলুর মধ্যে একটা করে তামার কয়েন আর একটা করে লোহার পেরেক ঢুকিয়ে দিল। তারপর তার দিয়ে আলুগুলো একে অপরের সাথে জুড়ে দিল। তামা থেকে লোহা, লোহা থেকে তামা, একটার পর একটা। সবশেষে শেষ তারটা জুড়ে দিল একটা ছোট এলইডি বাল্বের সাথে। কিছুক্ষণ কিছুই হল না। তারপর হঠাৎ করে বাল্বটা জ্বলে উঠল। ইয়েস, এটা কাজ করছে, আলু থেকে আলো জ্বলছে। তার ভাই হাততালি দিয়ে বলল, বাহ, আলুটা তো ব্যাটারি হয়ে গেল। পটু গর্বের সঙ্গে বলল, হ্যাঁ, আলুর ভেতরে অ্যাসিড থাকে, যা তামা আর লোহার মাঝে বিদ্যুৎ তৈরি করে, তাই বাল্বটা জ্বলছে। সেই রাতে তারা দুজন ভাই বোন আলুর আলোয় বসে গল্পের বই পড়ল। ঘরটা মৃদু আলোয় ভরে গেল আর তাদের মুখে ফুটে উঠল গর্বিত হাসি। পরের দিন পটু তার প্রজেক্ট নিয়ে স্কুলে গেল। শিক্ষিকা অবাক হয়ে বললেন, বাহ পটু, তুমি দেখালে বিজ্ঞান যে কোনো জিনিস থেকে শুরু হতে পারে, এমনকি একটা আলু থেকেও। সবাই হাততালি দিল। সেদিন থেকে গ্রামের সবাই তাকে ডাকতে লাগল, ছোট্ট বিজ্ঞানী পটু, যে আলু দিয়ে আলো জ্বালায়।